আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে, আদর্শের সাথে, যার আদর্শের, যার চরিত্রের মিল রয়েছে, একমাত্র আমরা তার দল করব, তার উম্মত হব, তার সাথে আন্দোলন করব, তার সাথে মিছিল করব, তার সাথে মিটিং করব, তার সাথে সমাবেশ করব, তার সাথে ভোট করব, তার সাথে লড়ব, তার সাথে মরব, তার সাথে জীবন দিব, তার সাথে মরণে যাব, তার সাথে ফাঁসিতে যাব, তার সাথে জেলে যাব। এরপরে বলবো রাসূলের উম্মত কারা কারা এই রাসূলের উম্মত হতে রাজি, দুহাত তুলে দেখা। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমাদেরকে মরতে হবে। আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি, আপনি সভাপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি অনেক টাকার মালিক, অনেক বাড়ি গাড়ির মালিক, যখনই আপনার চোখটি বন্ধ হয়ে যাবে তখন আপনার আলাদা আর কোনো পরিচয় নাই। আপনার পরিচয় তখন হয়ে যাবে একটি পরিচয়, তার নাম লাশ। কথা বলেন ঠিক কি না? আমরা এই পৃথিবী থেকে চলে যাব, পরপারে একটি সিস্টেম, তার নাম মৃত্যু। মাইগ্রেশন হবে, স্থানান্তরিত হব আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, তার নাম পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন কয় দিনে? ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যস্থে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন মাত্র কয় দিনে? 6 দিনে। পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। এই পৃথিবীর একদিন সমাপ্তি ঘটবে, পরিসমাপ্তি ঘটবে, মানুষ সব মৃত্যুবরণ করবে, পরপারে চলে যাবে। আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর শুরু হয়েছে, পৃথিবীর শেষ হবে। কিন্তু মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু মানুষ শেষ হয়ে যাবে এই কথা আল্লাহ পাক কোরআনেও বলেন নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন নাই যে মানুষ শেষ হয়ে যাবে। বলেছে নাকি? আল্লাহ পাক 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর বয়স 4 কোটি বছর, কেউ বলছেন 5 কোটি বছর। আজকের কালীগঞ্জ বাজার মসজিদে আমি আলোচনা করছিলাম 2014 সালের দিকের ঘটনা। নিউজিল্যান্ড নামক একটি দেশের পাশে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন একটি মহাদেশ, কালের আবর্তনে মহাদেশটি পানির নিচে তলিয়ে গেছে। বিজ্ঞানীরা তথ্য আবিষ্কার করলেন, তথ্য উদ্ঘাটন করলেন। তারা বললেন এই উপমহাদেশটির বয়স হচ্ছে 2 কোটি বছর। কত বছর? 2 কোটি বছর। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত বোধ করছেন? আমাকে চিনেন না? দেখেন না এর আগে? আমি কোথায় আসছিলাম? খালপাড়ে, খালপাড়া। আমাকে এরকম একটি চিরকুট দেওয়া হলো, হুজুর ব্রেক মারেন। আমি চিরকুটটা কি করেছিলাম? ফেলে দিয়েছিলাম। চিরকুট দেখার টাইম আমার নাই। পাশে আওয়ামী লীগের লিডার বসা। যখন চিরকুট ফেলে দিলাম তখন তার গা দিয়ে ঘাম ঝরে। কবে জানেন? জানুয়ারি মাসের 3 তারিখ 2019 সাল। ওই সময় শীত কেমন পড়ছিল? প্রচন্ড শীত। সেই শীতে তার গা দিয়ে ঘাম ঝরছে আর আমি ওয়াজ করছি। তো সেই প্লেয়ার কিন্তু আমি। ধার কমে নাই, ধার বেড়েছে।
কি ধার বাড়ে নাই? বহুত বেড়েছে। আর 5 আগস্টের পর থেকে তো ধার এমনি বেড়ে গেছে। কথা বলেন। সুতরাং মনে করেন না যে আমি কিছু বলবো না। তবে গরম ওয়াজ তো শুনেই আসছেন, আজকে নরমটাই শুনেন। এই নরমের মধ্যে গরম থাকতে পারে, সুতরাং মনোযোগ দিয়ে শুনেন। প্লেয়ার সেই আমি, খেলোয়াড়ও সেই আমি, টক ঝাল মিষ্টি সব মিলেই থাকবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জান্নাতে যাওয়ার রোড ম্যাপ আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। তো ওনারা আবিষ্কার করলেন, বললেন এই মহাদেশের বয়স হচ্ছে 2 কোটি বছর। আপনি কি চিন্তা করেছেন 2 কোটি বছর কারে বলে? চিন্তা করা যায় কি নুর আলম ভাই? 2 কোটি বছর কাকে বলে ভাবা যায়? পৃথিবীর যারা সবচাইতে বেশি বেঁচেছে তাদের বয়স ছিল 1000 বছর সর্বোচ্চ। তারপরে 1 লক্ষ বছর, 2 লক্ষ, 5 লক্ষ, 100 লক্ষ, দেখি 1 কোটি, 2 কোটি বছর। তো কোন বিজ্ঞানী বলছেন ওই মহাদেশের বয়স 2 কোটি বছর, কিন্তু অনেক বিজ্ঞানী বলছেন পৃথিবীর বয়স 4 কোটি বছর, 5 কোটি বছর। কেউ সূর্যের বয়স বলছে 500 কোটি বছর। 6 দিনের তৈরি পৃথিবী, তার বয়স যদি 5 কোটি হয়, 4 কোটি হয়, 2 কোটি হয়। আল্লাহ পাক মানুষকে বানাইছেন কত দিনে? 120 বছরে। 3 স্টেপস, 3 ধাপে, 40 40 40, 3 40-এ কত হয়? 120 বছরে আল্লাহ পাক আদমরে বানাইছেন। এখন 6 দিনের তৈরি পৃথিবীর বয়স যদি হয় 5 কোটি বছর, 2 কোটি বছর, তাহলে যাকে বানাইছেন 120 বছর দিয়া, তার বয়স কত? ক্যালকুলেটর হিসাব করা যাবে? যেদিন কিয়ামত হবে, ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আল্লাহ পাক বান্দাদের মধ্যে ফয়সালা করে দেবেন। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে অর্ডার করবেন, ও ফেরেশতা মণ্ডলী যাও একটি প্রাণী নিয়ে আসো, তার নাম হবে মৃত্যু। প্রাণীর নাম কি? জোরে বলুন, নাম কি? মৃত্যু। মৃত্যুকে আল্লাহ পাকের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, তোমরা মৃত্যুকে জবাই করো। মৃত্যুকে কি করা হবে? মৃত্যুকে জবাই করা হবে। যেই দিন মৃত্যুকে জবাই করার পর মৃত্যু হয়ে যাবে, তারপর থেকে জান্নাতি কিংবা জাহান্নামী কোনো ব্যক্তির আর মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, অনাদিকাল, চিরকাল, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, অসীম সীমাহীন একটি ক্ষিপ্ত হবে। জান্নাতেও থাকবে, জাহান্নামে থাকবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই না? কথা কন না কে? যেতে চাই না? যেতে চাই। কিন্তু আমার যুবক ভাইরা এই যুগে অ্যান্ড্রয়েড সেট নিয়ে পড়ে আছে, রাতের বেলা কি দেখে? ব্লু ফিল্ম দেখে। কথা কন ঠিক কিনা? স্কুলের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে, কলেজের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে, মাদ্রাসার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে পরনারীর জন্য। কি ও ভাই, ও যুবক ভাই, জান্নাতে তোমাদেরকে যে হুর দেওয়া হবে তা কি দেখেছো? তার এত সৌন্দর্য তাকে দান করা হয়েছে, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তঃকরণ কোনোদিন চিন্তাও করে নাই। এত সুন্দর তার শরীরের পায়ের নলার মজ্জাগুলো, মগজগুলো, তার পায়ের সব হাড্ডি গোস্ত ভেদ করে দেখা যাবে।
তার শরীরটা এত স্বচ্ছ হবে, এত পরিষ্কার হবে, তুমি তার শরীরে যখন তার সামনে দাঁড়াইবা তখন তোমার চেহারাটা আয়নার মতো তার শরীর দিয়ে দেখতে পাবা। জান্নাতের একজন নারী যদি এই পৃথিবীতে একটিবার উকি দিত তাহলে গোটা পৃথিবী সুগন্ধে ভরপুর হয়ে যেত। গোটা পৃথিবীর যত ধন সম্পদ আছে সকল ধন সম্পদের চাইতে জান্নাতের একজন হুরির ওড়নার মূল্য অনেক বেশি। জান্নাতে হুরির সাথে ঠোঁটে ঠোঁট লাগাইয়া বসে থাকবা। কথা কয় না কে? কি কার পিছনে ঘুরো? 2 দিন দাঁত পরিষ্কার না করলে মুখের গোড়ায় মুখ নেওয়া যায় না। কি এই যুবক কথা হয় না কে? 3 দিন গোসল না করলে আর শরীর থেকে পাঠার দুর্গন্ধ বের হয়, আর তার পিছনে তুমি ঘুরো। জান্নাতের ব্যাপারে তোমার লোভ হয় না? একবার মেলামেশা করবা। কোন হাদিসে এসেছে 40 বছর একবার মেলামেশার বয়স হবে, ডিউরেশন হবে কত বছর? 40 বছর। আবার কোন হাদিসে এসেছে একবার মেলামেশা করবা তার ডিউরেশন হবে, তার সময়কাল হবে 70 বছর। কত বছর? 70 বছর। নারী পুরুষ সমান সমান সমবয়সী, একজন আরেকজনকে ছেড়ে যাইতে চাইবে না, এর একজন আরেকজনকে ছেড়ে যাইতে চাইবে না। এত মজার জায়গা, এত আনন্দের জায়গা, এত সুন্দর জায়গা হলো জান্নাত। আর আমরা সেই জায়গায় যাওয়ার প্রতিযোগিতা বাদ দেয়া আমরা যাই স্কুলের সামনে গিয়ে দাঁড়াই থাকি, মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াই থাকি। কথা কন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, যেখানে আমাকে চিরকাল থাকতে হবে এই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদের সামনে এই জন্য আয়াত পেশ করেছি সূরা আনকাবুত। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। কিয়ামতের দিন মানুষ তার নিজের পাপের বোঝা বহন করবে। শুধু নিজের পাপের বোঝাই না, পাশাপাশি আরো অনেক লোকের পাপের বোঝা মানুষ বহন করবে। আর কিয়ামতের দিন অবশ্যই এই দুনিয়ার জীবনে যারা মিথ্যা উদ্ভাবন করেছে, করতে থাকবে, তাদের সে মিথ্যা সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই আয়াত এখানে এমন কোন লোক নাই বাংলাদেশে যার কথা এই আয়াতে বলা হয়নি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এমন কোন লোক নাই এই আয়াতে। আমার কথাও বলা হয়েছে, সভাপতির কথাও বলা হয়েছে, সেক্রেটারির কথাও বলা হয়েছে, পিছনের সম্মানিত মেহমান বৃন্দ যারা আছেন তাদের কথা বলা হয়েছে। আপনাদের কেউ বাদ পড়েন নাই এই আয়াতের। এই আয়াতে শেখ হাসিনার কথাও বলা হয়েছে, খালেদা জিয়ার কথাও বলা হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের কথাও এই আয়াতে বলা হয়েছে, তারেক রহমানের কথাও এই আয়াতে বলা হয়েছে। সুতরাং এই আয়াতের বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তারা নিজেদের পাপের বোঝা বহন করবে, আরো কিছু পাপের বোঝা তারা বহন করবে। আসেন ব্যাখ্যায় আমি যাচ্ছি। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। যদি কোনো ব্যক্তি ভালো কাজের, উত্তম কাজের জন্য সুপারিশ করে, উত্তম কাজ করে যেতে পারে, তার দেখে যদি কেউ তার অনুযায়ী কাজ করতে পারে, তাহলে যে ব্যক্তি তার অনুসারী হবে, তার অনুকরণ করবে,
উভয়ে সমান সবের ভাগীদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাই কি এখানে? এখানে সব আছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? প্রিয় উপস্থিতি, শুরুটা করি এইভাবে। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান। মুসলমান না? মুসলমান। মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার। আল্লাহর মহানত্ব, আল্লাহর বিরাটত্ব, তাওহীদ, রিসালাত। এরপরে বলল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুসাল্লি বৃন্দ জীবনের সব কাজ ফেলে রেখে চলে আসলেন। হাতে কোদাল ছিল, হাতে দাও ছিল, হাতে শাবল ছিল, হাতে খন্তা ছিল, হাতে অস্ত্র ছিল। সব কিছু ফেলে দিয়ে মানুষ চলে আসলো, আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় গেল। তাকবীরে তাহরিমা কি করলো? তাকবীরে তাহরিমা দুইখানা হাত উঁচু করলো, অর্থাৎ স্যালেন্ডার হয়ে গেল। কার সামনে? কার সামনে স্যালেন্ডার হয়েছে? আল্লাহ পাকের সামনে স্যালেন্ডার হয়ে গেছে। আল্লাহ গো, তুমি লক্ষ্য করে দেখো, আমি হাত তুলেছি। এক সৈন্যবাহিনী যখন আর এক সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আত্মসমর্পণ করে, তখন স্যালেন্ডার হয়ে যায়, অস্ত্র ফেলে দেয়, যুদ্ধ সরঞ্জামাদি ফেলে দেয়। স্যালেন্ডার হয়ে গেছে, হাত তুলেছে। দেখো দেখো, আমার হাতে অস্ত্র নাই, আমার হাতে কামান নাই, আমার হাতে গোলা বারুদ নাই, আমার হাতে কোনো কিছু নাই, আমি হাত তুলেছি। তুমি এখন যাই খুশি তাই আমাকে করতে পারো। নামাজে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় গিয়া আমি হাত তুললাম। হাত তুলে বলছি, রব্বুল আলামিন, তাকবীরে তাহরিমা আমার জীবনের জন্য দুনিয়ার যা কিছু ছিল সব কিছুকে আমি হারাম করে নিলাম। কি করে নিলাম? হারাম করে নিলাম। হারাম করে নিয়ে কেউ হাত বাঁধলাম নাভির নিচে, কেউ হাত বাঁধলাম উপরে, কেউ হাত বাঁধলাম বুকে। যে যেখানে পারেন হাত বাঁধেন, তাতে কোনো সমস্যা নাই। শুরু হলো সানা। সানা মানে কি? প্রশংসা। সানা মানে প্রশংসা। কেউ সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহর পবিত্রতা, আল্লাহর পরিচ্ছন্নতা, আল্লাহর মহানত্ব, আল্লাহর বিরাটত্ব ঘোষণা করলেন। আবার কেউ বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান وما أنا من المشركين الله أكبر إني وجهت আমি মুখ ফিরায় নিলাম সব দিক থেকে। পৃথিবীর কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নাই গো আল্লাহ, পৃথিবীর কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নাই। আমি সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এবার আহলে হাদিসের ভাইরা বলছেন, আহলে হাদিসের ভাইরা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি কি করো? আমার থেকে আমার গুনাহসমূহের দূরত্ব দূর করে দাও। দূরত্ব কি করো? দূর করো। কতটুকু দূরত্ব? কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব থেকে পশ্চিমের যত দূরত্ব, আমার গুনাহসমূহ থেকে আমার দূরত্ব ততটুকু দূর করে দাও। কোথায় বললাম? নামাজের শুরুতে যখন বলেছি, কান খুলে শুনুন, আমি রাজনীতি করতে আসি নাই। যদিও রাজনীতি করি, আমি একটি দলের সাথে আছি, কিন্তু এখানে আমি রাজনীতি করতে আসি না। এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে রাজনীতি করার জন্য ডেকেছে। এই যে কি ব্যাপার? একজন উঠবেন না। মাহফিল কর্তৃপক্ষ আমাকে রাজনীতি করার জন্য ডেকেছে? আমি বুঝি না। বক্তারা মাহফিলে এসে ইদানিং যা শুরু করেছে,
এটা বক্তাদের কাছে কাম্য নয়। অনেক বক্তায় অনেক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে তাদের। আপনাদেরকে আমি স্পষ্ট করে বলছি, বর্তমান বাংলাদেশের জন্য একজন ব্যক্তি যিনি হচ্ছেন রহমত এবং বরকত, তার এক একটি কথা আমি মনে করি সদকা সমতুল্য। তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এক একটি কথা গোটা বাংলাদেশ বিক্রি করা দিল, তার এক একটা কথার মর্যাদা তুল্য হবে না। উনি বলেছেন, আমাদের বক্তাদের একটি সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তিনি বলেছেন, মাহফিলের মঞ্চকে, বক্তারাকে বলছি, মাহফিলের মঞ্চকে আপনারা রাজনৈতিক মঞ্চ বানাবেন না। মাহফিলের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না। আপনারা তাফসীর করেন, কোরআন হাদিস দিয়ে জাতিকে বুঝান, জাতিকে জান্নাতের দাওয়াত দেন, জাতিকে ইসলামের পথে দাওয়াত দেন। ওটা রাজনৈতিক মঞ্চ না। মাহফিলের পরিবেশটাকে আপনারা নষ্ট করিয়েন না। কিন্তু কিছু কুলাঙ্গার বক্তা জন্ম নিয়েছে নিজে ভাইরাল হওয়ার জন্য, যতটা পারে গালি দেওয়ার চেষ্টা করে। কথা বলেন। ব্যক্তি একজন, ব্যক্তি 10 জন, বিশেষ কিছু ব্যক্তি যারা দেশের ইসলামী সেন্টিমেন্টকে নষ্ট করেছে। কথা বলেন না কেন? দেশটাকে ধ্বংস করেছে, দেশটাকে ভিক্ষার টুপলি বানিয়েছে। ইসলামী সেন্টিমেন্টকে নষ্ট করতে 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 আলেম ওলামাদেরকে কষ্ট দিতে 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 সব কিছুকে একদম শূন্যের পর্যায়ে নিয়ে গেছে। ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে জাতির জুতা পিটা খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই ধরনের আচরণ করবে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলামী হোক, যারা এ ধরনের বেয়াদবি আচরণ করবে, জাতির কাছ থেকে তাদেরকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি কি আল্লাহর রসুলের চাইতে বড় দাওয়াত প্রদানকারী হয়েছেন? মুবাল্লিগ হয়ে গেছেন? তাইফবাসী তো রসুলকে শেষ করেই দিচ্ছিল। ফেরেশতা এসে বলল, হে আল্লাহর রসুল, আপনি অর্ডার করেন, আমি শেষ করে দেই। আল্লাহর নবী বলেছেন, যদি সব কাফেরকে তুমি মেরে শেষ করে দাও, তাহলে আমি কার কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়ামী লীগ আমাদের ভাই না? কথা বলেন না কেন? আওয়ামী লীগ আমাদের ভাই না? বিএনপি আমাদের ভাই না? জামায়াতে ইসলামী আমাদের ভাই না? সবাইকে দাওয়াত দিতে হবে না? সবাইকে যদি আপনি গালি দেন, ইন্ডিয়া পাঠাই দেন, কাকে দিয়ে দাওয়াত দিবেন? কাকে নিয়ে দাওয়াত দিবেন? অতএব ভাইরাল হওয়ার ইচ্ছা পোষণ করে জাতিকে ডিভাইডেড করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই ধরনের বক্তাদেরকে দাওয়াত দেওয়া পরিহার করুন। এই ধরনের বক্তাদেরকে পরিহার করুন, বয়কট করুন। আমরা ইন্ডিয়াকে যেভাবে বয়কট করব, যারা দেশের মানুষকে ডিভাইডেড করতে চায় তাদেরকেও বয়কট করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার রসুল খন্দকের যুদ্ধে কাফিরদেরকে ঠেকানোর জন্য খাল খনন করছেন। কি খনন করছেন? খন্দকের যুদ্ধ মানে খাল খননের যুদ্ধ। 1000 সাহাবী রসুলের সাথে আছেন। খাবার কিছু নিয়ে এসেছিল, কিন্তু খাবারগুলো দুর্গন্ধযুক্ত। ক্ষুধার তাড়নায় করার কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই। দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে কয়েকদিন চালালো। এরপরে আর কোনো খাবার নাই, আর কোনো পানীয় নাই। কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে জিন্দা রাখতে হবে। কাফেরদের হাতে ইসলামকে ধ্বংস করতে দেওয়া যাবে না।
সাহাবা আজমাইন নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বন্ধুগণ, কান খুলে শুনুন, কথাগুলো কাজে লাগবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় মরে গেলাম, শেষ হয়ে গেলাম। গায়ের জামা উঁচু করে দেখালেন। সাহাবা আজমাইনগণ তাদের পোশাকে পেটের সাথে একটি পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী সাহাবীদের মনের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহর নবী এবার কাপড় উঁচু করে দেখালেন পেটের। দেখা গেল আল্লাহর নবী দুইটি পাথর পেটে বেঁধে রেখেছে। সাহাবীদের ক্ষুধার অবস্থা, বিশ্বনবীর ক্ষুধার অবস্থা সবাই বুঝতে পারছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফে এসেছে, তিরমিজির হাদিস, এক সা আটা, এক সা গম পিষে তিনি কি করলেন? আটা করলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, এই আটা দিয়ে রুটি বানাও, আর বাড়িতে যে একটি ছাগল আছে, ছাগলটি জবাই করো, তুমি সবকিছু প্রস্তুত করো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সাথে নিয়ে সব খাবার রেডি করে রেখে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার নিকটস্থ কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আমার বাসায় চলে আসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমার রাসূল তো বিশ্ব রাসূল, আমার রাসূল তো দলকানা নেতা ছিলেন না, ছিলেন নাকি? আমার রাসূল ছিলেন বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। 1000 সাহাবীকে ডাকলেন, বললেন, ও আমার সাহাবারা, চলো যাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন। 1000 সাহাবীকে নিয়ে রাসূল চলে গেলেন জাবিরের বাড়িতে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে দেখে হতচকিত হয়ে গেলেন। দাওয়াত দিলাম মাত্র কয়েকজনকে, কিন্তু আসলো 1000 মেহমান, কি করব আমি? আল্লাহ রাসূল বলছেন, জাবির, খাবারের পাত্রটাকে ঢাকো, এরপর খাবার পরিবেশন করতে থাকো। আল্লাহ রাসূল যাই বললেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তাই করলেন, খাবার পরিবেশন করতে থাকলেন। খাবার পরিবেশন করতে থাকলেন। বিশ্বনবী সহ 1000 সাহাবী সেই খাবার পেট পুরে, পেট ভর্তি করে খেলেন। সবার খাবার শেষে দেখা গেল পাত্রে যা খাবার ছিল তার চাইতে বেশি খাবার এখনো পাত্রে রয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বুখারীর হাদিস বলছি, হযরত নোমান ইবনে বশিরের বোন তার পিতার জন্য এবং তার মামার জন্য টোপলাতে করে কিছু খেজুর নিয়ে আসলেন। ধারণা তারা ক্ষুধার্ত আছে, তার মামা এবং তার বাপ সেই খেজুরগুলো খাবে, পানি খাবে, ক্ষুধার তাড়না মিটাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বশিরের বোনকে বললেন, এই দিকে আসো, আমার কাছে আসো, তোমার হাতে এগুলা কি? নোমান ইবনে বশিরের বোন বললেন, এখানে কয়েকটি খেজুর আছে, আমার আব্বা এবং আমার মামার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, খেজুরগুলো আমার হাতে দাও। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবার, একটা চাদর বিছিয়ে দাও। আল্লাহ রাসূলের নির্দেশে সাহাবা আজমাইনগণ চাদর বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বরকতের হাত দিয়া চাদরের উপর খেজুরগুলোকে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো, সকলে চলে আসো, খেজুর খাও। চাদরের উপর থেকে সাহাবা আজমাইনগণ খেজুর তুলছেন আর খাচ্ছেন, তুলছেন আর খাচ্ছেন। 1000 সাহাবী সহ বিশ্বনবী পেট ভর্তি করে খেজুর খেলেন, কিন্তু চাদরের উপরের খেজুর একটিও কমে না। এই হচ্ছে আমার রাসূলের বরকত, এই হচ্ছে আমার রাসূলের বরকত। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই ভূখণ্ডে আমার রাসূলের আদর্শ দিয়া
আমার রাসূলের আদর্শের অনুকরণে রাষ্ট্র কায়েম হবে, সেখানে রহমত বরকত কল্যাণের অংশে কোনো অংশে কম হবে না, কমতি হবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে এসেছি, আগেই বলেছি আমরা যেতে চাই কোথায়? জাহান্নামে যেতে চাই। কে কে একটু হাত তুলে দেখাই তো। একজন হাত তুলেছে, ভুল করে তুলেছে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতে যাইতে হলে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে, আমাদেরকে আসতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য সিস্টেম আছে। আমি যেখানে ছিলাম আমি হাত তুলেছি, বুকে হাত বেঁধেছি, নাভির নিচে হাত বেঁধেছি, কিংবা উপরে হাত বেঁধেছি। এটা নিয়ে আমি বক্তব্য দিতে আসি নাই। আমি আসলাম, আমি বললাম গুনাহসমূহ থেকে আমার দূরত্ব ততটুকু দূর করো যতটুকু দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব। কাকে বলছি? আল্লাহকে বলছি। আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া দিয়ে শুরু করেছি নামাজ। কখন বলেছি? যখন আমি সুদখোর। কথা বলেন না কেন? যখন আমি ঘুষখোর, যখন আমি জেনাখোর, যখন আমি দেশের টাকা বিদেশে পাচার করি, যখন আমি দিনের ভোট রাতে মারি, যখন আমি ইয়াতিমের টাকা ভক্ষণ করি, যখন আমি বিধবার অধিকার হরণ করি, যখন আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং বানাতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই। কথা বলেন না কেন? যখন আমি আমার রাস্তায় কার্পেটিং হবে 2 ইঞ্চি, কার্পেটিং মারি 1 ইঞ্চি। কথা বলেন। আমি যখন এই গুনাহের কাজগুলো করি, তখন এসে আমি বলছি যে আমার থেকে আমার গুনার দূরত্ব দূর করে দাও, আমার থেকে আমার গুনার দূরত্ব কি করো? দূর করে দাও। তো আমি এসে বললাম কি, গুনাহ থেকে দূরত্ব দূর করো, আর আমি গুনাহ থেকে আসলাম। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আবার আমি সেই গুনাহতে জড়িয়ে পড়লাম। কথা বলেন, আমার নামাজের দাম কি? আমার নামাজের কোনো দাম আছে? কোনো দাম আছে? আমরা যে এখানে এসেছি, আপনারা বলেন তো আমাদের নামাজ কবুল হয় না হয় না? এটা কি আমরা বলতে পারবো? এটা কি বলতে পারবো? সকলে বলি, বলতে পারবো? বলতে পারবো না। কেন পারবো না? আমরা জানি না তাই। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কে কথা কার? জোরে বলুন কার? মনে মনে ধারণা করলাম আমার নামাজ কবুল হয়ে গেছে, আমার নামাজ কবুল হয়ে গেছে, মনে মনে ধারণা করেছি। ধারণা করার পর আমি নামাজও পড়ছি, গুনাহের কাজও করছি। আমার ধারণায় যদি সঠিক হয় আমার নামাজ কবুল হয়ে গেছে, তাহলে কোরআন মিথ্যা। কি? কোরআন মিথ্যা। কিন্তু কি কোরআন কি মিথ্যা? কোরআন তো মিথ্যা না, আমি মিথ্যা। আমার নামাজ হচ্ছে না, তাই আমি গুনাহের কাজ ছাড়তে পারছি না। যদি আমার নামাজ কবুল হতো, গুনাহের সাথে আমার কোনো সম্পর্ক থাকতো না। এর কারণ হলো আমি নামাজ বুঝি না, আমি নামাজ বুঝি না। আমি বলছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। জোরে বলুন কে? সেই জন্মের 6 বছর 7 বছর থেকে শুরু করেছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। আরো জোরে বলুন মালিককে, আরো জোরে বলুন মালিককে, আরো জোরে। জোরে হলো না, জোরসে বলুন। বিচার দিবসের মালিক আল্লাহ। তিনি কি করবেন? বিচারের দিন হিসাব নেবেন।
ওই হিসাবের দিন আমাকে কি করতে হবে? নিজের পাপের বোঝা নিয়ে আমি সেখানে হাজির হব, যে আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি আরো কিছু মানুষের পাপের বোঝা নিয়ে আমি হাজির হব সেই হাসরের ময়দান। আল্লাহ পাক বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচার কায়েম করব, এই ক্ষেত্রে কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আদালতটা কার? বাংলাদেশের আদালত না। চোরের বিচার হয় একরকম, আলেমের বিচার হয় একরকম, নিজের দলের বিচার হয় একরকম, বিরোধী দলের বিচার হয় একরকম, বড় লোকের বিচার হয় একরকম, গরিবের বিচার হয় একরকম। কথা বলেন ঠিক কিনা? আর যারা দলের প্রধান তাদের বিচার হয় একরকম, বিরোধী দলের প্রধান তার বিচার হয় একরকম। সরকার ছিল, সে মাসুম ছিল, বেগুনা ছিল, সরকার থেকে গদি থেকে যেমনই নেমেছে তার নামে 250 মামলা। কি কথা বলেন ঠিক কিনা? আর যিনি বিরোধী দলে ছিলেন, যেদিনকে সরকার হয়ে গেলেন, তিনি গদিতে বসে গেলেন, তিনি সেদিন থেকে মাসুম হয়ে গেলেন। কি থেকে এসেছিল এটা? কি এই যদি হয় বিচারের অবস্থা, এই দেশ থেকে কোনোদিন বৈষম্য দূর হবে? কোনোদিন দূর হবে না। এই বৈষম্য দূর করতে হলে আমাদেরকে আসতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভিত্তিতে রাষ্ট্র কায়েম করেছিলেন, রাষ্ট্রে আইন শাসন অনুশাসন কায়েম করেছিলেন, সেই ভিত্তিতে আমাকে রাষ্ট্র কায়েম করতে হবে। ফকির ছাড় পাবে না, বড় লোকও ছাড় পাবে না, গরিব ছাড় পাবে না, ধনীও ছাড় পাবে না, মন্ত্রীও ছাড় পাবে না, এমপিও ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই হবে আমার রাসূলের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র কায়েম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাআতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন এই ন্যায় বিচার কায়েম করতে গিয়া যদি আমার কোনো বান্দা সরিষার দানা পরিমাণ কোনো আমল করে থাকে, কি পরিমাণ? জোরে বলুন কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ কোনো আমল যদি করে থাকে, এই সরিষার দানা পরিমাণ আমলটাকেও আমি তার সামনে হাজির করব। ছাড় পাবেন? হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি শাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন কখন? ছেলে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, ম্যাচিউরড হয়েছে, বুঝতে শিখেছে, স্কুলের বারান্দায় দাঁড়াতে শিখেছে কোন মেয়ের চেহারা কেমন, কোনটা আমার জন্য প্রযোজ্য, কোনটা আমার সাথে মানাবে, কোনটাকে আমার প্রেয়সী বানানো যাবে। ছেলে যখন শিখেছে অপরের পেঁপে গাছের পেঁপে পেড়ে খাইতে, মুরগি মেরে খাইতে, অন্যের বাড়ির যুবতী মেয়ের ওড়না চুরি করতে, ঠিক কিনা? কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দাঁড়াতে, ইফটিজিং করতে যখন শিখেছে, এই বয়সে লোকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। প্যারেন্টস যারা পিতামাতা আছেন, বাপদেরকে বলছি, এই করিমের বাপ, রহিমের বাপ, কান খুলে শুনো। জরিনার মা, সকিনার মা, সেলফি খাতুনের মা, কান খুলে শুনো।
কথা বুঝে আসে? কান খুলে শুনেন, কথাগুলো বলছি আপনাদেরকে, আমি যুবকদেরকে বলছি। কে বলছেন এ কথা? লোকমান আলাইহিস সালাম বলছেন, সরিষার দানা পরিমাণ কোন আমল যদি তুমি করে থাকো, আর এটা যদি মহাশূন্যে হারায়া যায়, কোন পাথরের তলদেশে হারায়া যায়, পাহাড়ের পাদদেশে হারিয়ে যায়, কিংবা সাগরের তলদেশেও যদি হারায়া যায়, কিয়ামতের দিন তোমার বিচার করার সময়, হিসাব নিকাশের সময় আল্লাহ পাক সরিষার দানা পরিমাণ আমলটাকেও তোমার সামনে হাজির করবে। প্রিয় উপস্থিতি, যুবকেরা, বাপ করে দিন মজুর, পরের জমিতে মজুর খাটে, ভ্যান চালায়, অটো চালায়, ঠিক কিনা? কালকে আমার বন্ধুবার আজকে বললেন, উনার সামনে দাঁড়িয়ে আছেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে, অটোওয়ালা রাস্তায় উঠলো, মোটরসাইকেলওয়ালা উঠলো, আর ট্রাকে ধাক্কা দিয়ে চলে গেল, মোটরসাইকেলওয়ালা শেষ। তোমার বাপ সারাদিন রাস্তায় থাকে, নিজের জীবন নিয়ে আশঙ্কার মধ্যে থাকে, কখন জানি জীবনটা, আর ট্রাকে কি করে একটি স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুর, পরের জমিন চাষ করে, পরের জমিনের খেতে কাজ করে। তুমি যুবক, তোমাকে আনন্দ করে তোমার বাপ মোবাইলটি কিনে দেয় নাই 15,000 20,000 টাকা দিয়া, কথা বলেন ঠিক কিনা? তুমি বাপকে হুমকি দিয়েছো, বাপের একটি ছেলে, হুমকি দিয়েছো, যদি আমারে মোবাইল কিনে না দাও আমি আত্মহত্যা করব, বাড়িতে থাকবো না, পালিয়ে যাব। তোমার বাপ বাধ্য হয়ে তোমাকে মোবাইল কিনে দিয়েছে। তুমি কি খেয়াল করেছো ওই টাকার সাথে তোমার বাপের রক্ত লেগে আছে? কথা বলেন না কেন? ওই টাকার সাথে তোমার মায়ের মুরগি, রক্তাক্ত মুরগির ডিম লেগে আছে। একটি, দুইটি, 5টি, 10টি করে জমা করা টাকা তোমার মা রেখেছে, তুমি তার কাছে জুলুম করে টাকা নিচ্ছ। বাপের কাছে টাকা নাও, আব্বা টাকা দাও, বই কিনতে যাও, কথা বলেন না কেন? খাতা কিনবো, কিন্তু তুমি বই কিনো না, খাতা কিনো না। বাড়িতে গিয়ে বলো ক্লাসে গেলাম, কিন্তু কোনোদিন ক্লাসে যাও না। তোমার বাপ অশিক্ষিত মূর্খ, মনে মনে ভাবে আমার ছেলে লেখাপড়া করতে গেছে, কিন্তু তুমি খাতা কলমের নামে, বই কিনার নামে বাপের কাছ থেকে কষ্ট অর্জিত, ঘরমাক্ত শরীরের অর্জিত পয়সা নিয়া তুমি সেই টাকা দিয়া কলেজ যাও নাই, বিশ্ববিদ্যালয় যাও নাই, স্কুল যাও নাই, সেই টাকা নিয়ে তুমি বান্ধবীকে নিয়ে গিয়ে হোটেলে ফুচকা খাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? তুমি সেই টাকা নিয়ে বান্ধবীকে 3 পিস কিনে দিচ্ছ, 4 পিস কিনে দিচ্ছ, বান্ধবীকে ওড়না কিনে দিচ্ছ, বান্ধবীকে মানি ব্যাগ কিনে দিচ্ছ, বান্ধবীকে লিপস্টিক কিনে দিচ্ছ। এরকম লোক, এরকম ছেলে, এরকম যুবক আছে না নাই? এই বয়সে হযরত লোকমান বলছে, কলিজার টুকরা শোনো, তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ পাপ করে থাকো, কিয়ামতের দিন সেই পাপটি তোমার সামনে হাজির করা হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দারে, এই পৃথিবীর অদৃশ্যের যত খবর আছে সব খবর আমি জানি, এমনকি সমুদ্রের তলদেশে কি হয় তাও জানি, মাটির তলদেশে কি হয় এটাও আমি জানি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেলেন, মাছ গিলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহ পাক মাছকে বললেন, মাছ রে, আমার ইউনূসকে তুই গিলে ফেলবি, কিন্তু খাদ্যে পরিণত করতে পারবি না, হজম করতে পারবি না। মাছ তাই করলো যা তার রব বলেছে, ঠিক কিনা? মাছ গিলে ফেলল।
হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করছেন। প্রথমত তিনি একদম হতাশ হয়ে গিয়েছিলেন। আই অ্যাম ফিনিশড, আমি তো শেষ, আমার আর কিচ্ছু নাই, আই অ্যাম নাথিং। হঠাৎ করে তিনি নড়াচড়া অনুভব করলেন, কান পেতে শুনলেন মাছের পেটের মধ্য থেকে সমুদ্রের শৈবাল, সমুদ্রের ছত্রাক, সমুদ্রের উদ্ভিদরাজি, সমুদ্রের প্রাণীরাজি কার প্রশংসা করছে, কার গুণকীর্তন করছে, কার তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন শুনতে পেলেন নিজের জীবনের ভুল ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি পবিত্র, আর আমি জুলুম করেছি। কে বলছেন? ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের সেই অন্তরের কথা, সেখানে তো ইউনূস আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, মনে মনে বলছেন। ইউনূস আলাইহিস সালামের মনের কথা কে জানতে পেরেছেন? আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার বান্দা ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম। বান্দারে শুনো, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বলছেন, কোরআনে এই কথা এসেছে, দুনিয়ার মানুষ শুনো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু, আর আমি তাকে উদ্ধার করলাম, মিনাল গাম্মি, অন্ধকার হতে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস না, এই দুনিয়ায় আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, হামলায় পড়ে যায়, মামলায় পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, দুঃখে পড়ে যায়, কষ্টে পড়ে যায়, বেদনায় পড়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আর আমার কাছে যদি আমার বান্দা ইউনূসের মতো কাকতি মিনতির সুরে যদি আমাকে ডাকে, আমার ইউনূসকে আমি যেভাবে করে উদ্ধার করেছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দাদেরকেও আমি ইউনূসের মতো করে উদ্ধার করব। প্রিয় উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছেন, এই খবর কে জানেন? আল্লাহ পাক বলছেন, শুধু তাই না, وما تسقط من ورقة إلا يعلمها। বান্দারে, এই পৃথিবীর কোনো একটি বৃক্ষের, কোনো একটি গাছের একটি পাতাও যদি জমিনে পড়ে যায়, কোন গাছের কোন পাতাটি কখন কিভাবে জমিনে পতিত হয়েছে, প্রত্যেকটি পাতার খবর আমি আল্লাহ পাক জানি। চিন্তা করেছেন? একটু ভেবেছেন? পৃথিবীতে গাছের সংখ্যা কত? কত গাছের সংখ্যা বলতে পারা যাবে না, বলারও কথা না, কিন্তু আমরা গুগলে সার্চ দেই, সার্চ দিয়ে ব্লু ফিল্ম দেখি, সুন্দরী নায়িকা দেখি। নায়িকা এখন শুধু মানুষেরা দেখে না, নায়িকা হুজুরেরাও দেখে। কথা বলেন ঠিক কিনা? নায়িকার শরীরের বর্ণনা দিতে গিয়ে এক হুজুর এই যে ধরা খাওয়া খাইলো, জাতির কাছে মাপ চেয়েও বসলো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা অনেক কিছু গুগল থেকে দেখি। গুগলকে আপনি প্রশ্ন করেন, যখন আমি আয়াত পড়ছিলাম গুগলকে প্রশ্ন করলাম পৃথিবীতে গাছের সংখ্যা কত, গুগল আমাকে তথ্য দিল বিজ্ঞানীরা, গবেষকরা পৃথিবীকে স্যাটেলাইটের মাধ্যমে 4 লক্ষ ভাগে ভাগ করলেন। কথা শুনছেন আমার? কয় লক্ষ ভাগে? 4 লক্ষ ভাগে ভাগ করলেন। ভাগ করার পর বলছেন ক্যাপচার নিলেন, ছবি ক্যাপচার করলেন। ছবি কি করলেন? ক্যাচ করলেন, পিকচার। এরা গণনা করলেন পৃথিবীতে গাছের সংখ্যা হচ্ছে 2 লক্ষ কোটি। কত কোটি? 2 লক্ষ কোটি গাছ। এর পাতা কত?
কত গাছ আছে, কৃষ্ণচূড়ার গাছ, পাতা ছোট ছোট, ঠিক না? তেঁতুলের গাছ, পাতা অতি ছোট, ক্ষুদ্র পাতা, রেন্টি কড়াই, চাম কড়াই, শিল কড়াই, দিনের বেলায় পাতা তাজা থাকে, সন্ধ্যা হলে যেন গাছ মরে গেছে, ঠিক না? গাছ কি হয়েছে? গাছ যেন মরে গেছে। এই গাছের পাতা কত ছোট, নিম গাছের পাতা কত ছোট। কেউ কি গুনেছেন কোন গাছে কত পাতা আছে? গুনেছেন? কথা বলেন, গুনেছেন? পাতা গুনেন নাই। গাছ হয়তো বা একটি আন্দাজ করে গণনা করেছেন, কিন্তু পাতা কত আছে গণনা করে বলা সম্ভব নয়, গণনা করাও সম্ভব নয়। পাগল ছাড়া কারো কাজ নয় এটি। আল্লাহ পাক বলছেন, বান্দারে কোন গাছের কোন পাতা কখন কিভাবে জমিনে পতিত হয় প্রতিটি পাতার খবর জানি। 2 কেজি 2.5 কেজি ধানের বীজ লাগে, তুমি ধানের বীজ বপন করো, কলাইয়ের বীজ বপন করো, সরিষার বীজ বপন করো, আলুর বীজ বপন করো, আরো কত বীজ আছে বপন করো, বাদামের বীজ বপন করো, ঠিক কিনা? করো না? করো না? বীজ বপন করো। বপন করার পর তুমি আগে জমিনটাকে আলগা করো, বীজ বপন করার পর আবার জমিনটাকে বীজকে কি করো? আলগা করে জমিনকে দিয়ে বীজটা ঢেকে দাও। ঢেকে দেওয়ার পর বান্দা তুমি ঘুমাও। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমিনের কোন বীজটি টেড়া আছে, কোন বীজটি বাঁকা আছে, কোন বীজটি উল্টো আছে, কোন বীজটি সোজা আছে, আমি আল্লাহ পাক প্রত্যেকটি বীজের খবর রাখি। আর প্রতিটি বীজকে ওই শক্ত জমিনের মধ্য দিয়া অঙ্কুরোদ্গম করাইয়া চারা আমি নরম করে বের করে দেই। প্রতিটি বীজের খবর আমি জানি। 1 কেজি 2 কেজি ধানে, 2 কেজি ধানে কত পিস ধান আছে বলতে পারবেন? কথা বলেন না কেন? বলতে পারবেন? আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটি বীজের খবর জানি। লক্ষ লক্ষ কোটি হেক্টর জমি বাংলাদেশে আবাদ হয়, হয় না? সব জায়গায় বীজ বপন করা হয়। প্রত্যেকটি বীজের খবর আমার আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, ও আমার বান্দা, হোটেলে বসে, ক্লাবে বসে, ক্যাসিনো ক্লাবে বসে, মদের আড্ডায় বসে, জুয়ার আসরে বসে, হাওয়া ভবনে বসে, বঙ্গভবনে বসে, সংসদে বসে, মন্ত্রণালয়ে বসে, সচিবালয়ে বসে, কোন জায়গায় বসে, বিচারালয়ে বসে, আদালতে বসে, কোর্টে বসে, থানাতে বসে, কোন জায়গায় বসে দেশের সর্বনাশ করছো, স্বাধীনতার সর্বনাশ করছো, সার্বভৌমত্বের সর্বনাশ করছো, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ইসলামের সেন্টিমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। প্রত্যেকটি বীজের খবর যদি আমি আল্লাহ পাক রাখতে পারি, তাহলে বান্দা তোমার জীবনের সমস্ত খবর রাখাকে আমার পক্ষে মোটেও অসম্ভব। অসম্ভব, অসম্ভব। ওই মহিলা স্বামী থাকে না বাড়িতে, কোন পর পুরুষকে সময় দাও? কার সাথে পরকীয়া করো? কার সাথে অবৈধ মেলামেশা করো? তোমার স্বামী দেখতে পাই না, স্বামীর চোখকে ফাঁকি দাও, কিন্তু আল্লাহ কি দেখতে পাই না? কথা বলেন না কে? কি আল্লাহ দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ মানসুরা। প্রত্যেকটি মানুষের গিবাদেশে তার গলায় আমি একটি চিপস, একটি মেমোরি, একটি সংরক্ষণ যন্ত্র ঝুলাইয়া রেখেছি। মানুষ যা কিছু করবে, যা কিছু বলবে, যা কিছু খাবে,
স্লোগান দিবে, মিছিল করবে, মিটিং করবে, পদক্ষেপ নিবে, মোবাইলে কথা বলবে, টেলিফোনে কথা বলবে, যা কিছু করবে, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ অডিও, সিডি, ভিসিডি, ডিভিডি আকারে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন। কিয়ামতের দিন সেগুলোকে আল্লাহ পাক মানুষের সামনে কিতাবের আকারে পেশ করবেন। বলা হবে যে করব কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার হিসাব, তোমার আমলনামা পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ হিসাব পাবে, দিগন্ত উন্মোচনকারী বিশাল কিতাব তার হাতে দেওয়া হবে। পড়বে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! মা লিহাদাল কিতাব, এটা কি কিতাব? কোনো কিছু বাদ যায় নাই। সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট গুনাহটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই, সব এখানে কি আছে? লিপিবদ্ধ আছে। একদিন বলেছিলাম, বলবে একদিন তো বলেছিলাম ও ভাবি তোমার চেহারা এরকম, ঠিক কিনা? তুমি দেখতে একবারে একখানা জিনিস, তোমাকে যদি পাইতাম এই এই করতাম, তোমার সাথে প্রেম করতে ইচ্ছা করে, ভালো লাগে তোমাকে, তুমি আমার ভাইকে ছেড়ে আমার কাছে চলে আসো। দুর্ভাগ্যক্রমে হলো সত্য, এই কথাটিও তোমার কিতাবে লিপিবদ্ধ আছে। তুমি কাকে বলেছিলে রাস্তায় আই লাভ ইউ, এই কথাটিও এখানে উল্লেখ আছে। কথা কয় না কি? কার গাছের পেঁপে চুরি করে খেয়েছিলে, কার গাছের কলা চুরি করে খেয়েছিলে, কার গাছের লিচু চুরি করে খেয়েছিলে, এ কথাটিও এখানে আছে। কি আশ্চর্য ধরনের কিতাব! যখন এই কথাগুলো আমার মনের ভিতরে আয়নার মতো ভেসে আসবে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোরে বলুন কে? বিচার দিনের মালিক বলতে এই কথাগুলো আয়নার মতো ভেসে চলে আসবে। তখন তো আমার কলিজা আটকা উঠবে, ভয় আমার কলিজা শুকিয়ে যাবে। আই লাভ ইউ মানে কি? কথা বলেন না কেন? আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে প্যার করি, ভালোবাসি। কেউ যদি বলে, আমার কথা শুনছেন, কেউ যদি বলে আই লাভ ইউ, পাশের থেকে আরেকজন লোক ডেকে নিয়ে আসতে হবে কি যে আই লাভ ইউ মানে কি? এ কথা কি কাউকে বলার প্রয়োজন আছে ভাইয়া? কেননা সবাই বুঝে আই লাভ ইউ মানে কি। কিন্তু দুর্ভাগ্যক্রম হলেও সত্য, 7 বছর বয়স থেকে নিয়ে 60 বছর বয়স হয়ে গেল, প্রতিদিন প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম, কিন্তু সূরা ফাতিহার অর্থ কি আমি বুঝলাম না। এই নামাজ আমার কোনো কাজে আসবে না। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যক্তি তার নামাজের ততটুকু অংশের সব পাবে যতটুকু অংশ ব্যক্তি বুঝে পড়বে। বুঝে নামাজ পড়লে সব পাবে, আন্দাজি নামাজ পড়লে ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আর মূল্য নাই, নামাজ বুঝি না, তার কারণে নামাজ পড়ছি, আমার নামাজ কোনো কাজে আসছে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই বলে আজকে শেষ করে দেব। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই গোলামি করি। কে বলছে? বান্দা বলছে ইয়াকা নাবুদু, তোমারই গোলামি করি। কিভাবে? প্রথমত আমরা কার গোলাম? জোরে বলি কার গোলাম? কতক্ষণ? নো 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 নো। নামাজে যাওয়ার সময়, নামাজে যাওয়ার আগে আমার প্যান্ট ছিল গিরার নিচে, টাকনুর নিচে। কথা কন। নামাজ থেকে বের হয়ে গেলাম, আবার প্যান্ট চলে গেল টাকনুর নিচে। নামাজের সময় আসলো টাকনুর উপরে, নামাজের আগে ছিল টাকনুর নিচে, নামাজের পরেও টাকনুর নিচে, নামাজের সময় টাকনুর উপরে। মানে আপনি 10 মিনিট আল্লাহর গোলাম,
আর বাকিটা সময় আপনি শয়তানের গোলাম। কথা বলেন ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি মসজিদে আল্লাহর কথা অনুযায়ী সেজদা দিলেন, কয়টা সেজদা? এক রাকাতে দুইটা সেজদা, এক রাকাতে একটি রুকু, এক রাকাতে একবার সূরা ফাতিহা পড়েছেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। যে আল্লাহর নির্দেশে এক রাকাতে একবার সূরা ফাতিহা পড়েছেন, এক রাকাতে একটি রুকু করেছেন, এক রাকাতে দুইটি সেজদা করেছেন, সে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, রাষ্ট্রে ইসলাম কায়েম করো। এটা ফরজ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করা কি আর দিন কায়েম করা কি? ফরজ। আপনি যদি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, দেশে সবকিছু বন্ধ করা সম্ভব নয়, কিন্তু যদি আপনি ইসলাম কায়েম করেন, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। কথা বলেন না কেন? ইফটিজিং বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে। হবে না? হবে না? ইয়াকা নাবুদু, তোমারই গোলামি করি। গোলামি করার দুইটি সিস্টেম। কয়টি সিস্টেম? এক আল্লাহর আনুগত্য, দুই হচ্ছে রসুলের আনুগত্য। আমরা সবাই পরিচয় দেই আমরা আল্লাহর গোলাম আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কি? উম্মত। কার উম্মত? আমরা কার? আমরা রসুলের উম্মত। কে কে একটু হাত তুলে দেখাই তো। তুলেন, ভালো করে হাত তুলেন, আরো টনটাইট। আমরা কার উম্মত? রাসূলের উম্মত। আল্লাহকে দেখান যে আমরা রাসূলের উম্মত। হাত নামান। সত্যি বলেছেন তো? রাসূলের উম্মত। উম্মত মানে কি? উম্মত মানে দল। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে একটি দল, উত্তম দল, ভালো দল। আবার আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে। উম্মত মানে কি? অমিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা ইলাল হক। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একটা দল ছিল, মানুষদেরকে হকের দিকে ডাকতো। অবিহিয়া দিলুন, সে অনুযায়ী বিচার ফয়সালা করত। মারাত্মক কথা, উঠাউঠি করবেন না, বসেন। আবার বলা হচ্ছে অমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা ইলাল হক ওয়াবিহিয়া দিলুন। আল্লাহ বলছেন সূরা আরাফে, এই পৃথিবীতে আমার যত সৃষ্টি আসবে কিয়ামত পর্যন্ত সব সৃষ্টির মধ্যে একটা দল থাকবে। তাহলে উম্মত মানে কি? উম্মত মানে ভাইয়া, উম্মত মানে আপনার উম্মত মানে কি? সবাই বলেন উম্মত মানে দল। আরো জোরে, উম্মত মানে? জোরে হলো না, জোরসে বলুন, রাত 12টায়। উম্মত মানে দল। উম্মতে মুহাম্মদী কানে কার দল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। কেউ যদি বিএনপি করে, সে কার দল? উম্মতে। এই বাজে কথা বলবেন না। আগেই বলেছি আমরা আজে বাজে কথা বলার জন্য এখানে আসি নাই। মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত কাউকে একটা গালিও দেই নাই। দিয়েছি? দিয়েছি? দেবও না। কোরআন বুঝার জন্য এখানে এসেছি, গালি দিবেন না। কথা বুঝতে হবে, দাওয়াত বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। তাফসীর করার জন্য এসেছি, গালি দেওয়ার জন্য আসি নাই। উম্মত মানে দল। উম্মতে মুহাম্মদী নয়, মুহাম্মদের দল। বিএনপি, তার লিডার কে? খালেদা জিয়া, বর্তমানে চেয়ারপারসন খালেদা জিয়া। তাহলে কেউ যদি বিএনপি করেন তাহলে সে কার উম্মত? খালেদা জিয়ার উম্মত। মানে খালেদা জিয়ার দল। বাংলা, বাংলা হচ্ছে খালেদা জিয়ার দল, আরবিতে হচ্ছে খালেদা জিয়ার উম্মত। কেউ যদি আওয়ামী লীগ করে
তাহলে সে কার উম্মত? শেখ হাসিনার উম্মত। উম্মতে শেখ হাসিনা ও তাহাজ্জুদি ও হজ্জি ও পট্টি বাঁধানি। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেউ যদি জামাত ইসলামী করে তাহলে সে কার উম্মত? উম্মতে শফিকুর রহমান। ও জামাত ইসলামী রেখে আল্লাহর ওলি নাকি? রাসূলের দল বলছেন। সে কার উম্মত? শফিকুর রহমানের উম্মত। কেউ যদি জাতীয় পার্টি করে তাহলে জাতীয় পার্টির জিন্দা নেতা কেউ নাই, মরা নেতা। সকাল বিকাল চাচ্চু, এরশাদ কাক্কু। কি ঠিক কিনা? সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা। তার নাম আমার এরশাদ চাচ্চু, সকাল বিকাল কাক্কু। তার উম্মত। আমরা এখানে পরিচয় দিয়েছি আমরা রাসূলের উম্মত। আমাকে প্রশ্নের উত্তর দেন, আপনি বিএনপি করেন, আমার কোনো আপত্তি নাই। কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি আমাকে বুঝান একজন মুসলমানের জন্য বিএনপি করা জায়েজ না না জায়েজ? কথা বলে আমাকে হাদিস দিয়ে বুঝান। একজন মুসলমানের জন্য আওয়ামী লীগ করা জায়েজ? কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাকে বুঝান। একজন মুসলমানের জন্য জাতীয় পার্টি করা জায়েজ? কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাকে বুঝান। দলিল দেন, প্রমাণ দেন। একজন মুসলমানের জন্য জামাতে ইসলামী করা জায়েজ? কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাকে দলিল দেন। কথা বলেন না কেন মুসলমান? আমাকে দলিল দেন। বাপের বেটা যদি হও, হুজুরেরা ময়দানে রাজনীতির কথা যদি বলে মঞ্চে, দোষ হয়ে যায়। কিন্তু কিছু কুলাঙ্গার নেতা জন্ম নিয়েছে, মাহফিলের মঞ্চে কথা বলতে না দিলে তার পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি মঞ্চে এসে রাজনীতি করবা, আলাদা করে মানুষকে দাওয়াত দিয়ে বক্তব্য দাও। কোরআনের মাহফিলে রাজনীতি করতে আসলে তোমার নেতাগিরি জুতা মেরে ছুটাইয়া দেব। বাপের টাকা খরচ করে রাজনীতি করো, বাপের টাকা খরচ করে মঞ্চ বানাও, বাপের টাকা খরচ করে বক্তব্য দাও। দেখো কয়জন ছাগল তোমার বক্তব্য শুনতে চায়। ফাজলামি করার জায়গা পাও না, হুজুরদের দোষ ধরো। আর তুমি যে এসে মাগনা রাজনীতি করে যাচ্ছ, পরের টাকার উপর দিয়ে, পরের ঘাড়ে, পরের ঘাড় কি গোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ, এটা আমরা বুঝি না। তুমি দলিল দাও। যদি কোনো বিএনপি লিডার আসে মঞ্চে, জিজ্ঞাসা করবেন, ধরবেন, কলার ধরবেন, এই বেটা বিএনপির দাওয়াত দিতে এসেছিস, কোরআন হাদিস দিয়ে দলিল দে। আমি বিএনপি করবো কেন? আওয়ামী লীগের লিডার আসবে, কোরআন ধরেন, জিজ্ঞাসা করেন, তুই দাওয়াত দিতে এসেছিস, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তোর আওয়ামী লীগ করবো, কোরআনে হাদিসে প্রমাণ দেয়, তারপরে আমি দাওয়াত গ্রহণ করবো, তোকে দাওয়াত আসবো, আমি তোর দল করবো। আমি প্রমাণ দে, প্রমাণ ছাড়া মঞ্চে উঠবি না। কথা বলেন। জামাত ইসলামী লিডার এসেছে, তারও কলার ধরেন। এই তুই এসেছিস, প্রমাণ দে। কিসের ভিত্তিতে? এখানে ফাজলামি করার জায়গা এটি নয়। তাফসিরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন। তুই জামাত ইসলামী দাওয়াত দিতে এসেছিস, কোরআন দিয়া হাদিস দিয়া প্রমাণ দে। প্রমাণ দিতে পারবি আসবি, প্রমাণ দিতে পারবি না চলে যায় এখান থেকে। যারা প্রমাণ দিতে পারে নাই, জুতা পিটা করে ভারত পাঠিয়েছি, এখন বলে টুক করে ঢুকে যাব। কি আইসো, খেলা হবে। কি খেলা হবে? ভারত আমাদের চূড়ান্ত দুশমন। আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের চূড়ান্ত দুশমন। যারা ভারতের পক্ষে গান গায়, এদেশের মানুষের সাথে আমাদের
এদেশের মানুষের সাথে ভারতপন্থীদের কোনো সম্পর্ক নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান করো বিএনপি, করো আওয়ামী লীগ, করো জাতীয় পার্টি, করো জামাত ইসলামী, এরপরে তুমি পরিচয় দাও আমি রাসূলুল্লাহর উম্মত, ভণ্ডামি করার জায়গা পাও না? ভণ্ডামি করার জায়গা পাও না? এই তোমার নেতা নামাজ পড়ে, তোমার নেতা সুদ খায়, তোমার নেতা মদ খায়, তোমার নেতা জেনা করে, তোমার নেতা ব্যভিচার করে, তোমার নেতা হলে যায়, তোমার নেতা হোটেলে যায়, তোমার নেতা গাঁজা খায়, তোমার নেতা হিরোইন খায়, তোমার নেতা ইয়াবা খায়, তোমার নেতা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, তোমার নেতা অবৈধভাবে ক্ষমতা দখল করে চেয়ারে গদিতে বসে থাকে। তোমার নেতা যদি এই নেতা হয়, তুমি ওই নেতার আনুগত্য করবা, আর পরে বলবা যে আমি রাসূলুল্লাহর উম্মত, থাপড়ায় দাঁত ফেলে দেব। আমরা ওই নেতার আনুগত্য করব যেই নেতা আমাকে বলে, যুবক তুমি কি নামাজ পড়েছো? তুমি কি কোরআন পড়ো? তুমি কি হাদিস পড়ো? তুমি কি সাহিত্য পড়ো? তুমি কি গরিব মানুষের পাশে দাঁড়াও? তুমি কি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াও? তুমি কি ইয়াতিমের পাশে দাঁড়াও? তুমি কি মিসকিনের পাশে দাঁড়াও? আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে, আদর্শের সাথে, যার আদর্শের, যার চরিত্রের মিল রয়েছে, একমাত্র আমরা তার দল করব, তার উম্মত হব, তার সাথে আন্দোলন করব, তার সাথে মিছিল করব, তার সাথে মিটিং করব, তার সাথে সমাবেশ করব, তার সাথে ভোট করব, তার সাথে লড়ব, তার সাথে মরব, তার সাথে জীবন দিব, তার সাথে মরণে যাব, তার সাথে ফাঁসিতে যাব, তার সাথে জেলে যাব। এরপরে বলবো রাসূলের উম্মত কারা কারা এই রাসূলের উম্মত হতে রাজি? দুহাত তুলে দেখা। প্রিয় উপস্থিতি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই গোলামি করি। জীবনে আর কার গোলামি করা যাবে না। কার গোলামি করতে হবে? ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইব? কার কাছে? আরে জোরে বলুন, কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। এই জন্য বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি, তোমার আনুগত্য করি, আর কারো গোলামি করি না, আর কারো কাছে সাহায্য চাই না। ছেলে চাই না, মেয়ে চাই, সন্তান চাই, টাকা চাই, পয়সা চাই, ঘর চাই, বাড়ি চাই, অভাবে পড়েছি, অভাব মুক্ত হতে চাই, ঋণগ্রস্ত হয়েছি, ঋণ থেকে মুক্তি চাই। কার কাছে চাইব? জোরে বলুন, কার কাছে চাইব? তিনি আল্লাহ পাক দিতে পারেন না, পারেন না, হাজারবার তিনি দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন। পারেন না ভাইরা? পারেন না? আচ্ছা, রাত তো 12:30 বেজে গেছে, আর কি আলোচনা করাটা উচিত হবে? হবে কি? আলোচনা তো ছিল গুরুত্বপূর্ণ, মেয়েদের ব্যাপারে এমন কিছু কথা বলার ছিল, কিন্তু আজকে আর বলা সম্ভব না। না প্রিয় উপস্থিতি, আজকে আর বলা সম্ভব না। আল্লাহ যদি বাঁচায়, বাকি কথা সামনে যদি কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ বলার